হলো, বললো যে পড়াশোনায় ভালো হলে পাস করবে না। এবার পাসও করেছে, এবার বললো যে পাস করেছে চাকরি পাবে না। বলে চাকরিও পেয়েছে, তো চাকরি পাবে, বেতন পাবে না। তো বেতনই তো ভাই, বেতনও পেয়েছে, সবকিছুই তো ভালো। শেষমেশ বলে যায় বেশি ভালো ভালো না। আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধার নাতি। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি। আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে আমার প্রাণে বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের পরিসমাপ্তি চাই। পুলিশদের এভাবে শিক্ষার্থীদের বুকে বুলেট প্রুফ করতে কেন বলা হয়েছে? ওরা তো শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিল। এছাড়া শাকিব খান আজ কড়া হুঁশিয়ারি দিয়েছেন উপর মহলকে। তিনি বলেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে রাস্তায় নামতে বাধ্য করবেন না। তিনি আজ সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য রেখে বলেন, শিক্ষার্থীরা যাই করবে সব তাতেই খারাপ, তাহলে তারা কি করবে? এদিকে 30 বছর বয়স ছাড়ালে সরকারি চাকরি আর হবে না। আমার এখনো বুক কাঁপছে। আমি নিজেও ওই বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমার চিরচেনা ভার্সিটিটি এভাবে রক্তাক্ত হতে পারে না। দ্রুত এর সমাধান বের করুন, না হলে আমাদের পথে নামতে হবে। শাকিব খানের এমন বক্তব্যে সোশ্যাল মিডিয়া উত্তল। সবাই তার সাথে সহমত প্রকাশ করেছে। সবার একটাই দাবি, এর দ্রুত প্রতিকার চাই। অধিকার চেয়ে বাঁচবে যারা, তারাই কি খুব অচেনা? আমার মা আমাকে জন্ম দেয় নাই, এরকম দিন দেখার জন্য একাত্তরে স্বাধীন হয় না। দলের চেয়ে দেশটা বড়, তার চেয়ে বড় মানুষ। এতই অন্ধ হলাম, কবে ফিরবে মোদের হুঁশ? একটুখানি জড়িয়ে ভাবুন দোহায়, একটু আসতে মারুন ভাইয়ের গায়ে, বোনের গায়ে করতে আঘাত ভাবুন। মানুষ হয়ে লাভ কি হলো, দেশের কি হাল হলো? রক্তাক্ত ভাই বোনেরা চাইছে সংস্কার। গোটা দিয়ে চাকরি পেল, পড়ালেখা করে লাভ কি হলো? দেশের তরে জাতির তরে চাইছি দাবিদার। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি। আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধার নাতি। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি। আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার। বাংলাদেশের বন্ধু আছে প্রবাসী, আমরা সবাই একসাথে সবাই মিলে রাস্তায় নেমেছি। যেখানে কেউ বাড়িতে যোগাযোগ করতে পারছে না, তারা তাদের মা বাবা ভাই বোনের সঙ্গে কালকে থেকে ইন্টারনেট মাধ্যম বন্ধ করে দিয়েছে। সবাই কান্নাকাটিতে ভেঙে পড়েছে। দেশের পরিস্থিতি ঠিক নয় এবং আমরা ভারতবর্ষে থেকে আমাদেরও মনোবল ঠিক নেই। কারণ বাংলা বলতে আজও আমরা এক শব্দে বুঝি, বাংলা বলতে আজও আমরা মায়ের কোলে বুঝি। তো বাংলাদেশ ভারতবর্ষ আলাদা করে কাঁটাতার বিছিয়ে দিলেও আমরা বাংলা বলতে আজও একই বুঝি এবং বাংলাদেশের জন্য আমরা খুবই আহত হয়েছি। আমাদের মনোবল ভেঙেছে, আমরা রাস্তায় নেমেছি, আমরা তাদের পাশে আছি, আমরা একসাথে লড়তে চাই। কিছু বললেই ধরছো যেতে জনগণের গলা। ওর দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা গলা। কিছু বললেই ধরছো যেতে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। দেখিয়ে হবে না
আমাদের সহকর্মী ছাত্র বন্ধুদেরকে তারা টেনে হিচড়ে গ্রেফতার করছে, এটা আমরা প্রত্যাশা করি না। এটা অত্যন্ত লজ্জাজনক, ধিক্কারজনক ঘটনা। হাসিনা সরকার, মমতা সরকার, যোগী সরকার, বিজেপির টোটাল কেন্দ্রীয় সরকার, এরা প্রত্যেকেই কিন্তু ফ্যাসিস্ট। এদের একটা মাত্র কাজ হলো যেন তেন ভাবে মানুষের বিক্ষোভকে, তাদের কখনো লাঠি মারছে, কখনো ওপর থেকে বোম্বিং করছে, কখনো গুলি করছে। যে গুলি করার টাকা মানুষের ট্যাক্সের টাকায় হয়, পুলিশের উর্দি থেকে আরম্ভ করে মিলিটারি যাবতীয় কিছু আমাদের ট্যাক্সের টাকায় হয়। সেই ট্যাক্সের টাকায় তারা গুলিটা চালাচ্ছে, তারা ওপর থেকে বোম্বিং করছে, মানুষের অধিকারকে তারা মাটিতে মিশিয়ে দিতে চাইছে। ওই মানে শাসক এতই স্বৈরতন্ত্র যে তাদের এই গণতান্ত্রিক দাবি এবং তাদের হাতে আমরা তাদের মিছিলে কোনো বোমা বন্দুক পিস্তল আমরা দেখিনি, একদম সম্পূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। সেই গণতান্ত্রিক আন্দোলন সাধারণ মানুষের সেই গণতান্ত্রিক আন্দোলনের সরকারের চেতনা নেই, সরকারের যে বিবেক নেই যে তাদের সঙ্গে মানে বসে আলোচনার একটা টেবিলে নিয়ে আসা, তাকে 100 জন শহীদ করে তারপরে সেই পরিস্থিতি দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম। দুঃখ কষ্টে মরছে মানুষ, তার হিসেবে নাই। এখন উন্নয়নের কথা বলে চুরি করে খায়। ওরে দুঃখ কষ্টে মরছে মানুষ, তার হিসেব নাই।